আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে আমি অনেক বেশি অসুস্থ ফিল করতেছিলাম। তো তো বিষয়টা আর হেলাফেলা না করে তাড়াতাড়ি করে মা আর ছেলে মিলে ডাক্তারের কাছে যাচ্ছি। তো যাওয়ার সময় আমি নীরবের পারমিশন নিয়ে বলতেছি, আম্মু একটু ভিডিও বানাই। বলতেছে আচ্ছা ঠিক আছে বানান। তো পারমিশন যেহেতু দিয়েছে, আমি তত একটা বেশি বানাইনি, শুধু যাওয়ার পরটাই আমি ভিডিও করছি, বেশি একটা করি না, কারণ কখন আবার আমার ছেলের মুড অফ হয়ে যায় ঠিক নাই। আর হসপিটালের ভিতরের ওগুলো ভিডিও করা হয়নি, কারণ আমার ছেলে অনেক বেশি সেন্সিটিভ, আর ওইখানে ভিডিও করার জন্য যাচ্ছি ডাক্তার দেখাইতে। তো এরকম একটা সিরিয়াস টাইমে ভিডিও করাটাও অনেক বেশি ন্যাকামি মনে হয়, তো এটা স্বাভাবিক। সেজন্য বেশি একটা ভিডিও করে নিই। তারপরও আমি যেহেতু প্রকৃতি প্রেমী, আমার সবসময় প্রকৃতি ভালো লাগে, তো বাইরে বের হলে আমি সবসময় চাই একটু প্রকৃতিকে ক্যাপচার করে রাখতে। এবার পরিস্থিতি যাই হোক, এই বিষয়টাতে অনেক সময় আমার ছেলে, আমার হাজব্যান্ড একটু বিব্রত ফিল করে, কিন্তু তারা বিব্রত ফিল করলেও আমার কিচ্ছু করার নাই, কারণ জীবনের বেশিরভাগ সময় বেশিরভাগ ইচ্ছা সব কিছুই তাদের ইচ্ছা মতো হয়। কিছু কিছু ইচ্ছা আমারও পূর্ণ করা লাগে। একটা মানুষের যখন নিজের ইচ্ছাগুলো সব মরে যায়, তখন সেই মানুষটার আর বাঁচতে ইচ্ছা করে না, সে একটা রোবটে পরিণত হয়, নয়তো সে মানসিক রোগী হয়ে যায়। তাই নিজেকে সুস্থ রাখতে অনেক সময় নিজের ইচ্ছাগুলোর প্রাধান্য দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আরেকজনের ইচ্ছা অনুসারে চলবেন, একটা সময় যে মনে হবে যে আপনি একটা রোবটে পরিণত হয়ে গেছেন, আপনার ইচ্ছা বলতে কোনো কিছু নেই, আপনার চাহিদা বলতে কোনো কিছু নেই। আর যারা আপনাকে প্রতিনিয়ত অর্ডার করে যাচ্ছে, তারাও কখনো আপনার কথা চিন্তা করবে না, কারণ তারা চাহিদা মাত্রই সব কিছু পেয়ে যাইতেছে। তো আপনাকে কখনো মূল্যায়ন করবে না, আপনি যে একটা মানুষ সেটাও তারা চিন্তা করবে না। তারা তাদেরটা না পাইলে তখন দেখবেন যে কিভাবে তারা হুঙ্কার দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে। কিন্তু তারা কখনোই এটা চিন্তা করবে না যে আপনিও একটা মানুষ, আপনারও ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, আপনারও ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। তাই নিজের ইচ্ছাগুলোর দাম দিতে শিখুন, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজের উপরেই রাখুন। সে যেই হোক, আপনার হাজব্যান্ড হোক, বাচ্চা হোক, কারো উপরে নিজের ভালো থাকার দায়িত্বটা দিয়ে দেবেন না, কারণ কারো উপরে নিজের দায়িত্বটা দিয়ে দিলে তারা তাদের মতো করে পরিচালনা করবে, সে কখনো আপনারটা চিন্তা করবে না। তো আপনার ভালো লাগা ভালো থাকা এগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন। হ্যাঁ, পরিবারের দেখাশোনাটাও অনেক জরুরি, কিন্তু নিজের দেখাশোনাটাও অনেক জরুরি। নিজে বাঁচলে তবেই না পরিবার চালাইতে পারবো। তো আল্লাহ হাফেজ, আমার ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। টাটা।